প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস করছি করব, সারা জীবন জাতীয় কংগ্রেস করছি করব। বহু বছর পুরনো কংগ্রেসের পার্টি অফিস 15 বছর পর পুনরুদ্ধার কংগ্রেসের। যখন রাজ্যের বিজেপির নতুন সরকার মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, তখন উল্টো দিকে দখল করা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস 15 বছরের হারানো কংগ্রেসের পার্টি অফিস ফিরে পেল কংগ্রেস। বহু পুরনো কংগ্রেসের পার্টি অফিস 15 বছরের দখল ছিল তৃণমূলের। আজ একদিকে বিজেপির শপথ গ্রহণ, অন্যদিকে নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের বহু পুরনো পার্টি অফিস 15 বছর তৃণমূলের দখলে থাকার পর আজ পুনরুদ্ধার করল কংগ্রেস। জাতীয় কংগ্রেসের পরাজয়ী প্রার্থী আব্দুল ইসহাক গাজী বলেন, এখানে ভোটের আগে আমরা মিটিং করে গেছি, কিন্তু সেই সময় মানুষ বার করতে পারেনি। বলতে পারবো না কি জন্য বার হয়নি, তবে আজ সেই জায়গায় দাঁড়িয়ে এই শাকচুড়া বাজারে তৃণমূলের দখলে থাকা পার্টি অফিস আজ আমরা কংগ্রেসের পক্ষ থেকে আজ এই কংগ্রেসের পার্টি অফিস পুনরুদ্ধার করলাম। সাধারণ মানুষকে এই বার্তাই দেব, একে একে সবাই আবার কংগ্রেসে ফিরে আসবেন। আজ তার প্রতিচ্ছবি দেখা গেল এই কংগ্রেসের পার্টি অফিসে। পার্টি অফিসটা বহু পুরনো, বহু দিনের কংগ্রেসের অফিস ছিল। দীর্ঘ 15 বছর এটা আমাদের হাতে ছিল না। তো আমরা এই নির্বাচনের পরে প্রশাসনের হস্তক্ষেপে, প্রশাসনের সঙ্গে মধ্যস্থতা করে আলোচনা করে, প্রথমে এসডিও, এসপি, বিডিও সবার সঙ্গে আলোচনার মাধ্যমে এবং মধ্যস্থ করে, যেটা হচ্ছে আমাদের পুরনো পার্টি অফিস। এই পার্টি অফিসে এখন আমাদের এখানকার প্রচুর কর্মী আছে। এই পার্টি অফিস আমাদের পার্টি অফিসে যাতে আমরা ব্যবহার করতে পারি, আমাদের জাতীয় কংগ্রেসের কার্যকলাপ যাতে এখানে চলে, এটা আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম। এবং এই পার্টি অফিস ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি উদ্বোধন করেছিলেন। এটা সেই পার্টি অফিস। তো যাই হোক, আমাদের দাবিকে মর্যাদা দিয়ে প্রশাসনের মধ্যস্থতায় এবং ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই পার্টি অফিস ফিরে পেয়েছি। এবং এই জন্যে আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এবং এলাকার কর্মীরা এবং এলাকার জনসাধারণ সকলেই খুশি। এবং আমরা বলতে চাই, গণতন্ত্রের এই দেশে প্রত্যেকেরই রাজনীতি করার অধিকার আছে, প্রত্যেকেরই দল করার অধিকার আছে, প্রত্যেকেরই পার্টি অফিস চালানোর অধিকার আছে। আমরা সেই অধিকার আবার নতুন করে ফিরে পেলাম। এই জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমাদের তো প্রক্রিয়া চলছে, নির্বাচনের পর থেকেই আমাদের প্রক্রিয়া চলছে। বিভিন্ন জায়গায় আমাদের কংগ্রেস কর্মীরা যেখানে বসেছিল অনেকেই ময়দানে নামছে। আপনারা দেখেছেন নির্বাচনের সময় এখানে আমরা মিছিল মিটিং করতে এসেছিলাম, কিন্তু এলাকার লোক বার হয়নি। কী কারণে বার হয়নি তারাই জানেন। কিন্তু আজকে দেখছি যে পার্টি অফিসটা আমরা ফিরে পেলাম, কিন্তু প্রচুর কর্মী এখানে বেরিয়েছে। তো কবে বিজেপি সরকার গঠন করবে, কবে কি করবে সেটা তো বিষয় না, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না। আমরা আমাদের কার্যকলাপ করছি, সরকার বা বিজেপি তাদের কার্যকলাপ করছে, তৃণমূল তাদের কার্যকলাপ করছে। এখানে এর সঙ্গে সরকার গঠনের কোনো সম্পর্ক নেই। কত বছর এই পার্টি করছিল? দীর্ঘ 15 বছর। তো দীর্ঘ 15 বছর। 15 বছর পর দখল প্রার্থীকে আপনারা দখল পেয়ে কেমন? আমাদের ভালো লাগছে, আমাদের এলাকার কর্মীরা খুব সন্তুষ্ট। বার্তা দেবেন কর্মীদের? আমরা কর্মীদের বলবো, তোমরা সবাই মাথা ঠান্ডা রেখে, যেহেতু দলকে ভালোবাসো, পশ্চিমবঙ্গে আমরা 50 বছর ক্ষমতায় নেই, কিন্তু এখানে মানুষ যারা কংগ্রেস পার্টিটা করছে, কংগ্রেসকে ভালোবেসে করছে। এখানে কংগ্রেস 50 বছর ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে। কংগ্রেস পার্টি এখানে কাউকে কিছুই দিতে পারে না। নির্বাচন এলে সবাই পকেটের পয়সা খরচা করে রাজনীতি করে। আজকে পার্টি অফিসটা খুললাম, সবাই চাঁদা তুলে, কেউ চেয়ার কিনে আনছে, কেউ রং কিনে আনছে লেখার জন্যে, সবাই পয়সা দিয়ে। কেউ তালা কিনে আনছে, কেউ মিষ্টি কিনে আনছে, কেউ পকেটে খরচা করে। তো কংগ্রেস পার্টি করতে গেলে পকেটে পয়সা করে করতে হবে, এবং সেটাই করছে। এটাই হচ্ছে কংগ্রেসের প্রতি মানুষের ভালোবাসা। পুনরুদ্ধার বলে কিছু নয়, তৃণমূলের নিজস্ব পার্টি অফিস আছে। কংগ্রেসের যে পার্টি অফিসটা ছিল, বামফ্রন্টের একটা ছিল, দুটো পার্টি অফিস ছিল। এই এলাকার মানুষ সবাই তৃণমূল কংগ্রেস করতো। ওই পার্টি অফিসটা তৃণমূলে কিছু ছেলেপিলে বসতো, কোনো পার্টি অফিসে মিটিং মিছিল আমরা করিনি বা হয়ও নি। আমাদের নিজস্ব পার্টি অফিস আছে তৃণমূলী কংগ্রেসের। কিছু মানুষ সরকার বদলি হওয়ার পরপরই বলছে যে আমরা কংগ্রেস, এতদিন তৃণমূল করতাম, আমরা একটু কংগ্রেস করবো। তো বলছে আমরা একটু বামফ্রন্ট করবো। আমাদের পার্টি অফিস, তোদের পার্টি অফিস তোদেরই আছে, তোরা নিয়ে চালা। এই আলোচনা মাফিক কংগ্রেসও কিছু ছেলেপিলে পার্টি অফিস খুলেছে, বামফ্রন্টে কিছু ছেলেপিলে তারাও পার্টি অফিস খুলেছে। সেটা আমাদের কাছ থেকে আলোচনা মাফিক করেছে, কারণ এরা সবাই তৃণমূল করতো। যেহেতু সরকার থেকে তৃণমূল চলে গেছে, আমাদের শাকচুড়ো এলাকা, বসিরহাট এলাকা অ্যাকচুয়ালি কংগ্রেস মাইন্ড এলাকা। বা তৃণমূল আসার পরে সবাই তৃণমূলের পক্ষে ছিল,
যারা পার্টি অফিস খুলছে এরাই তৃণমূলের লোক, যারা পার্টি অফিস খুলছে এরাই বামফ্রন্টের, এরাও তৃণমূলের লোক। কিন্তু এরা চাইছে তৃণমূল দল থেকে যেহেতু সরকার চলে গেছে যে আমরা আমাদের পুরনো জায়গায় ফিরতে চাই, তো যারা পার্টি অফিস খুলছে বা খুলেছে সবই একই দলের লোক। আলোচনার মাফিক যে যার মতো পার্টি অফিস যারা যে দলকে সমর্থন করে ভালোবাসে অন্তর থেকে সেই দলে যেতে চাইছে, যা কোনো ব্যাপার না। তৃণমূলের একটা পার্টি অফিস নিজস্ব আছে। আর এই যে দুটো পার্টি অফিস আমরা দিয়ে দিলাম, এই দুটো পার্টি অফিসে কোনোদিন কোনো মিটিং মিছিল হয়নি, ওর মধ্যে কারেন্টও নেই, লাইটও নেই, চেয়ারও নেই, টেবিলও নেই, কিছু নেই। এমনি পড়েছিল ওদের পার্টি অফিস ওরা। যদি আবার কিছু ছেলেপিলে কংগ্রেস করতে যায়, এরকম জাতীয় কংগ্রেসটাকে করবো, কিছু লোক বয়স্ক লোক 2-5 জন আছে বামফ্রন্টটা করতে চায়, তারা বললো বাবা আমরা একটু বেশি চাটা খাবো, করো। এর বেশি কিছু নয়, আমাদের এলাকায় কোনো সমস্যা নেই, কোনো অশান্তি নেই। জনগণ যেদিকে আপনারা চাইছে, তো জনগণ মানুষকে জোর করে কিছু করানো যাবে না। মানুষ ভালোবেসে যে দলকে সমর্থন করবে সেই দল মানুষ করবে। তো এখানকার মানুষ কোনোদিন আমরা জোর করে কাউকে দল করানো হয়নি, কাউকে তাড়িয়ে দেওয়া হয়নি, কিছুই করা হয়নি। যারা এই দলটা পার্টি অফিস করছে তারাই তৃণমূলের লোক, তারাই সব একই দলের লোক। এখন চাইছে যেহেতু সরকার চলে গেছে, তারা চাইছে আমরা যে যেখানে ছিলাম সেই সেখানে গিয়ে দলটা করবে। তো তাদের ইচ্ছা হয়েছে তারা দল করবে, গণতন্ত্র দেশ, সবাই দল করতে পারে। এখানে আমাদের ওখানে কোনো বিরোধীদের কোনো চাপ অত্যাচার কিছু নেই, সবাই সুস্থভাবে ভালো আছি, ভালো চলছে, কোনো সমস্যা নেই। কিছু লোক কংগ্রেস করতে চাচ্ছে করুক, কিছু লোক করতে চাইছে বামফ্রন্ট তারা করুক, কিছু আবার বিজেপি করতে চাইছে তারাও করুক, আর কোনো বাধা নেই। গণতন্ত্র দেশ, সবাই সবার মতন দল করতে পারে।